বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাসে সকলকে স্বাগত। গত ক্লাসে আমি তোমাদের 21 শতকে তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশের উল্লেখযোগ্য ব্যক্তি সম্পর্কে আলোচনা করব। তাহলে বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, চলো আলোচনা করা যাক। বিগত প্রথমেই তোমরা বলো তো, আজ এই তথ্য যোগাযোগ প্রযুক্তির এই বিকাশের পিছনে কাদের অবদান সবচেয়ে বেশি? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, বিজ্ঞানী, ভিশনারি, প্রকৌশলী এবং নির্মাতাদের অবদান সবচাইতে বেশি, তাই না বন্ধুরা? বর্তমানে আমরা দেখতে পাচ্ছি তার এবং তারহীন যোগাযোগের ব্যবস্থা, কম্পিউটারের গণনার ক্ষমতা বৃদ্ধি এবং মাইক্রো ইলেকট্রনিক্সের বিকাশ বর্তমান আইসিটিকে হাতের মুঠোয় নিয়ে এসেছে। আমরা জানি আধুনিক কম্পিউটারের বিকাশ বা প্রচলন শুরু হয় চার্লস ব্যাবেজের মাধ্যমে। আর এই চার্লস ব্যাবেজ কে ছিলেন? চার্লস ব্যাবেজ ছিলেন ইংরেজ প্রকৌশলী এবং গণিতবিদ। আমরা তাকে কম্পিউটারের জনক বলে জানি। তিনি গণনার জন্য প্রথমে তৈরি করেন ডিফারেন্সিয়াল ইঞ্জিন, পরে তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে আরেকটি যন্ত্র আবিষ্কার করেন। তবে শিক্ষার্থী বন্ধুরা, গণনার এই কাজটি কিভাবে আরো কার্যকর করা যায় সে বিষয়ে ভেবেছিলেন কবি লর্ড বায়রনের কন্যা অ্যাডা লাভলেস। অ্যাডা লাভলেস তার মায়ের কারণে গণিতবিদ ও বিজ্ঞানে আগ্রহী হয়ে ওঠেন। এরপর 1833 সালে চার্লস ব্যাবেজের সাথে তার পরিচয় হয়। তার চার্লস ব্যাবেজের সঙ্গে পরিচয় হলে তিনি ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনের কাজে বাস্তবায়নের জন্য প্রোগ্রামিং এর ধারণা সামনে নিয়ে আসেন এবং সেই থেকেই অ্যাডা লাভলেসকে প্রোগ্রামিং এর প্রবর্তক বলা হয়। আরো জানা যায় 1842 সালে ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য রাখেন। সে সময় অ্যাডা লাভলেসের সহায়তা নিয়ে ইঞ্জিনের কাজের বর্ণনাটা পুরো বক্তব্যের সঙ্গে বর্ণনা করেন। বন্ধুরা, অ্যাডা লাভলেসের মৃত্যুর 100 বছর পর সেই নোট আবার প্রকাশিত হয়। সেই নোট আবার প্রকাশিত হলে বিজ্ঞানীরা বুঝতে পারেন অ্যাডা লাভলেসের অ্যালগরিদম প্রোগ্রামের এই ধারণা আসলেই প্রথম প্রকাশিত হয়েছিলেন। বন্ধুরা, চার্লস ব্যাবেজ আর অ্যাডা লাভলেসের কার্যক্রমের পাশাপাশি সে সময় পদার্থ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়। আর একজন বিজ্ঞানী তিনি হলো জেমস মার্ক ম্যাক্সওয়েল। সে সময় জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তড়িৎ এবং চৌম্বকীয় বলের ধারণা প্রকাশ করে, যা বিনা তারের বার্তা প্রেরণে একটি সম্ভাবনাকে তুলে ধরে। বলতো শিক্ষার্থী বন্ধুরা, বিনা তারে বার্তা প্রেরণে প্রথম সফল হয় কে? হ্যাঁ, তিনি হলো আমাদের বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। জগদীশ চন্দ্র বসু প্রথমেই বিনা তারে এক স্থান থেকে আর এক স্থানে বার্তা প্রেরণে সফল হন। হ্যাঁ বন্ধুরা, দুঃখের বিষয় কি জানো? আমরা বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর জন্য অহংকার করি, কিন্তু এর মধ্যে দুঃখের বিষয় হলো তার এই বার্তা প্রেরণের এক স্থান থেকে আর এক স্থানের বার্তা প্রেরণের আবিষ্কার প্রকাশিত না হওয়ায় সর্বজনীন স্বীকৃতি পাননি তিনি। তবে বেতার তরঙ্গ ব্যবহার করে একই কাজে প্রথম প্রকাশিত হওয়ায় সর্বজনীন স্বীকৃতি পান ইটালি বিজ্ঞানী মার্কনি। এর জন্য মার্কনিকে বেতার যন্ত্র আবিষ্কারের
আবিষ্কারক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এরপর 20 শতকে ইলেকট্রনিক্সের বিকাশের পরে প্রথম আইবিএম কোম্পানি মেইনফ্রেম কম্পিউটার তৈরি করেন। পর্যায়ক্রমে 1971 সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কার হলে সাশ্রয়ী কম্পিউটার তৈরির পথ সুগম হয়। 20 শতকে 60 থেকে 70 দশকে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে অরপানেট আবিষ্কৃত হয়। বলা যায় তখন থেকে ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার সময়ের মধ্যে একটা আন্তঃযোগাযোগ বিকশিত হয়, আন্তঃযোগাযোগ বিকশিত হওয়া শুরু করে। আর এই বিকাশের ফলে তৈরি হয় ইন্টারনেট। বন্ধুরা, 1971 সালে অরপানেট ইলেকট্রনিক্স এর মাধ্যমে পত্র আলোচনার সূচনা করেন আমেরিকার প্রোগ্রামার রেমন্ড স্যামুয়েল। আর তিনি প্রথম ইমেল সিস্টেম চালু করেন। এই মাইক্রোপ্রসেসর আবিষ্কার করে বিশেষ করে যুক্তরাষ্ট্র জুড়ে সেটি ব্যবহার করে পার্সোনাল কম্পিউটার তৈরি কাজ শুরু হয়। স্টিভ জবস ও তার দুই বন্ধু 1976 সালে 1 এপ্রিল অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠান করে। প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের হাতেই পার্সোনাল কম্পিউটারের জন্ম। এই প্রতিষ্ঠানের হাতেই পার্সোনাল কম্পিউটারের নানা পর্যায়ে বিকশিত হতে থাকে। অন্যদিকে 1981 সালে আইবিএম কোম্পানি তাদের বানানো পার্সোনাল কোম্পানির অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য উইলিয়াম হেনরি বিল গেটস ও তার বন্ধুদের প্রতিষ্ঠান মাইক্রোসফটকে দায়িত্ব দেন। আর বিকশিত হয় MS DOS আর উইন্ডোজ অপারেটিং সিস্টেম। শিক্ষার্থী বন্ধুরা, বর্তমানে পৃথিবীর অধিকাংশ কম্পিউটার প্রচলিত হয় বিল গেটসের প্রতিষ্ঠিত মাইক্রোসফট কোম্পানির অপারেটিং সিস্টেম সফটওয়্যার দিয়ে। ইন্টারনেট বিকাশের ফলে 1989 সালে একজন ব্রিটিশ বিজ্ঞানী হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল ব্যবহার করে ব্যবস্থাপনার প্রস্তাব করেন, তা বাস্তবায়ন করেন। সেই থেকে স্যার টিমোথি জন টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক হিসাবে পরিচিত হয়। নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশের ফলে বিশ্বের নানা দেশের মধ্যে ইন্টারনেট বিস্তৃত হয়। আর এই ইন্টারনেটকে কেন্দ্র করে শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে এবং বিকশিত হয় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা বলো তো, বর্তমানে পৃথিবীর সবচেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি? হ্যাঁ বন্ধুরা, ফেসবুক। বলো তো এই ফেসবুক আবিষ্কারক কে? হ্যাঁ, তিনি হলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মার্ক জুকারবার্গ ও তার 4 বন্ধু মিলে এই ফেসবুক আবিষ্কার করেন। আর জানতো শিক্ষার্থী বন্ধুরা, সেই সময় শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ফেসবুক ব্যবহার করত। কিন্তু 2015 সালের মার্চ মাসের পরিসংখ্যান অনুসারে বিশ্বের 1415 মিলিয়ন ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করছে। আর এর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আর আমাদের বাংলাদেশের কথা তো বলবোই না। আমাদের বাংলাদেশের সামাজিক যোগাযোগের মাধ্যম হিসাবে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা গুণে বলা মুশকিল। হ্যাঁ বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীরা, আজ আমার এই পর্যন্তই। আগামী ক্লাসে দেখা হবে আবার। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো,
সেই প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।